গেট না তোরণ, প্রথমবার দেখে সংশয় হতেই পারে। বাড়ির বহরও নেহাত কম নয়। বাড়ির নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানে 6 লাফ। না, ঝাড়খণ্ড নয়, এই ছবি বাংলার রানীগঞ্জের। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহরাব আলীর বাড়িতে হানা দিল আয়কর দফতর। কয়লা পাচার, গরু পাচারের পর কি এবার লোহার স্ক্র্যাপ পাচারেও কোনো সূত্রের খোঁজ করছে কেন্দ্রীয় এজেন্সি? সেই উদ্দেশ্যে কি আসানসোল রানীগঞ্জের বিভিন্ন ঠিকানায় হানা দিল আয়কর দফতর? মঙ্গলবারই কলকাতা থেকে দুর্গাপুরে পৌঁছে যায় আয়কর আধিকারিকদের 70 থেকে 80 জনের টিম। এরপর দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জে 8 থেকে 10টি জায়গায় চলে ম্যারাথন তল্লাশি। একটি টিম পৌঁছে যায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলীর বাড়িতে। আসানসোলে জুবিলি পেট্রোল পাম্প থেকে বাঁদিকে মোড় নিয়ে এসপি ঘরাই রোড হয়ে সোহরাবের বাড়িতে পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। ঘড়িতে তখন ভোর 5:30। সূত্রের খবর, লাগাতার তল্লাশির পর তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি। খতিয়ে দেখা হয় প্রাক্তন তৃণমূল বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। তৃণমূল হচ্ছে বনেদি বড় লোকের দল। বড় লোকের বাড়িতে ইনকাম ট্যাক্স যায় আয় বহির্ভূত সম্পত্তির হিসাবে কর ফাঁকির অভিযোগে। সেই জন্য সেখানে আয়কর দপ্তর পৌঁছেছে। সেটা স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতাও হতে পারে, তৃণমূল কংগ্রেসের সাংসদ হতে পারে। আর ইনকাম ট্যাক্স তো সারা বছর ধরেই রেড করে। এর মধ্যে নতুন করে রাজনৈতিক প্রতিহিংসা আনার তত্ত্বে না আনাই ভালো। আমরা অবাক হয়ে যাই, বিজেপি নেতারা বাদ যান কি করে? শুভেন্দু অধিকারী প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এত অভিযোগ, সিবিআই এর এফআইআর নেম তাদের বাড়িতে তো কই এজেন্সি যাচ্ছে না, সিবিআই এর এফআইআর নেম থাকলে ধরে আনছে না। ফলে এজেন্সিটা বিজেপির গণসংগঠন, শাখা সংগঠনের মতো ব্যবহৃত হচ্ছে বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা ঢাকার জন্য। কে এই সোহরাব আলী? 2011 সালে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। 2004 সালে আরএসপির টিকিটে কাউন্সিলর হয়েছিলেন তিনি। তার স্ত্রী নার্গিস বানো বর্তমানে আসানসোল পুরসভার 82 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। একসময় লোহা ও লোহার ছাঁট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সোহরাব। পেশায় গাড়ি চালক সোহরাবের বিরুদ্ধে বার্নপুরে রেল ওয়াগন ভাঙার অভিযোগ উঠেছিল। ইস্কো কারখানায় লোহার স্ক্র্যাপের বেআইনি ব্যবসা করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। লোহা চুরিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব একদিনের জন্য জেলও খাটেন, পরে প্রমোটিং এর ব্যবসা শুরু করেন। যত বড় নেতা তত বড় চোর, সবাই জানে। তৃণমূলের অপরাধ চক্রে ধরা পড়েছেন, তারপরেও মুখ্যমন্ত্রী বহুদিন তাকে পাহারা দিয়ে রেখেছেন। শেষমেশ আর এমএলএ করা যাবে না, সম্ভবত স্ত্রী এখন কাউন্সিলর। যত পচা দুর্গন্ধ অপরাধী তারা বাছাই করে মুখ্যমন্ত্রী স্নেহাস্পদ হয় কি করে, এটাই প্রশ্ন। শুধু তৃণমূলের প্রাক্তন বিধায়কই নন, আয়কর দফতরের নজরে লোহা ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ। তাঁর অফিসেও এদিন তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। আয়কর দফতরের দাবি, অনুপ মাঝি ওরফে লালা যেমন কয়লা কারবার সামলাতেন, ঠিক তেমনভাবেই ইমতিয়াজ সামলাতেন লোহার ব্যবসা। এদিন মহেন্দ্র শর্মা এবং সুরেন্দর শর্মা নামে 2 লোহার স্ক্র্যাপ ব্যবসায়ী ঠিকানাতেও হানা দেন আয়কর আধিকারিকরা। আয়কর আধিকারিকদের দাবি, এই দুজনের সঙ্গে যোগসাজশ ছিল ইমতিয়াজের। প্রকাশ সিনহা, কৌশিক গাতায়েত, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।